আজকের মুভির নাম থানক। আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করব, এই গল্পটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের চোখে পানি চলে আসবে। একজন বাবা মায়ের সন্তান না থাকার কারণে তারা কত কষ্ট করে সন্তান নিতে পারে তা এই মুভিতে আমরা বুঝতে পারবো। তো চলুন দেরি না করে মুভিতে যাওয়া যাক। একটা বাসকে দেখিয়ে গল্পটা শুরু হয়। এখানে আমরা একটা কাপলকে দেখতে পাই। এটাই মূলত গল্পের নায়ক প্রতীক, আর এটা হলো গল্পের নায়িকা তিশা। এরা একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু এদের দুজনের ভালোবাসা তাদের পরিবার মেনে নেয় না। এজন্য তারা বাসা থেকে পালিয়ে বিয়ে করে অন্য একটা গ্রামে রওনা দেয়। তিশা ছিল ধনী পরিবারের মেয়ে, আর প্রতীক ছিল গরিব পরিবারের ছেলে। তিশার পরিবার প্রতীককে মেনে নেয় না, এদিকে প্রতীকের পরিবারও তিশাকে মেনে নেয় না। তাই তারা একটা গ্রামে চলে আসে। এরপর তারা টাকা কম দিয়ে ছোট একটা ঘর ঠিক করে। প্রতীকের কাছে এক বাড়ির মালিকের নাম্বার ছিল, আর তার সাথে কথা বলেই তারা ঘর দেখার জন্য এখানে আসে। কিন্তু যখন তারা ঘরে ঢোকে, ঘরটা তাদের একদম পছন্দ হয় না, কারণ এই ঘরটা ছিল অনেক ছোট, দেখতে একদম স্টোর রুমের মতো। মালিক তখন তাদেরকে বলছিল এই টাকার মধ্যে এই গ্রামে এর থেকে ভালো ঘর পাওয়া সম্ভব না। প্রতীক আর তিশা আর কোনো অপশন না পেয়ে এই ঘরটাই ঠিক করে নেয়। মালিক এদেরকে বলছিল এর আগে এখানে তামিল পরিবার থাকতো একটা, কিন্তু তারা 10 মাসের ভাড়া পরিশোধ করতে পারেনি বলে মালিক তাদের আসবাবপত্র রেখে তাদের বের করে দিয়েছে। মালিক বলে এই ঘরের কোনো জিনিসের প্রয়োজন পড়লে তোমরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারো, আর বাকি জিনিসপত্র বাইরে ফেলে দিও। এরপর প্রতীক তাকে অগ্রিম কিছু টাকা দেয়। মালিক যখন টাকা নিয়ে চলে যাচ্ছিল, প্রতীক তখন তাকে জিজ্ঞাসা করে কাছাকাছি কোথাও নদী আছে কিনা। মালিক তখন বলে নদী আছে, কিন্তু নদীর কি দরকার। প্রতীক তখন বলে আসলে তিশার খুব পছন্দ তো তাই বলছিলাম। মালিক চলে গেলে তিশা আর প্রতীক ঘর পরিষ্কার করতে থাকে। এমন সময় প্রতীকের বন্ধু সন্তোষ তাকে কল করে। সন্তোষ হচ্ছে প্রতীকের বন্ধু, সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করে এবং সেই প্রতীক আর তিশাকে পালাতে সাহায্য করেছিল। তো এদের মধ্যে কথোপকথন হয়। তো এদের কথা শুনে বোঝা যায় তাদের সাথে সঞ্জয় নামে আরো একটি বন্ধু আছে। প্রতীকরা সঞ্জয়ের গ্রামে থাকতে এসেছে। সন্তোষ জানতে চায় সঞ্জয় কল করেছিল কিনা। প্রতীক জানায় এখনো করেনি। ওই রাতে বাসের ভিতর ড্রাইভার, কন্ট্রাক্টর আর গ্রামের কিছু লোক একসাথে বসে মদ খাচ্ছিল আর গল্প করছিল। তাদের ঘরের সামনেই বাস স্টপ ছিল এবং প্রত্যেক দিন বাসটা সেখানেই রাখা হতো। তিশা আর প্রতীক তখনও ঘর ঠিক করছিল। এমন সময় তাদের সাথে দেখা করতে সঞ্জয় আসে। সে প্রতীকের জন্য একটা কাজের ব্যবস্থা করে এবং পরের দিন সকালে রেডি থাকতে বলে। সঞ্জয় তাকে আশ্বাস দেয় যে কোনো প্রয়োজন হলে তাকে কল করতে। সকালবেলা তিশা ঘরের বাইরে একটা কুকুরকে দেখে খুব কষ্ট পায়। তার নিজের বাড়ির কুকুরের কথা মনে পড়ে। প্রতীক তাকে সান্ত্বনা দেয় তিশার অতীতে কোনো এক ভয়ানক ঘটনা ঘটেছিল যার জন্য সে এখনো কষ্ট পায়। সেই ঘটনাটা কি তা আমরা সামনে জানতে পারবো। একটু পর সঞ্জয় আসে প্রতীককে কাজে নিয়ে যেতে। প্রথম দিন বলে সে প্রতীকের জন্য কিছু জিনিস নিয়ে আসে। সঞ্জয় মূলত পেন্টিং এর কাজ করত এবং সে তার কাজের মালিকের সাথে কথা বলে প্রতীকেরও কাজের ব্যবস্থা করে। এরপর তারা যখন একটা দেয়ালে পেন্টিং করছিল, তিশা প্রতীককে কল করে খাবারের জন্য। তিশা প্রতীককে বলে আমি খাবার নিতে এসেছি, আমি কি তোমার খাবারটা তোমার কাছে পাঠিয়ে দিব। তখন সঞ্জয় জানায় যে না, তুমি একাই খেয়ে নাও, আমি সঞ্জয়ের সাথে আমার খাবারটা খেয়ে নেব। একটু পর সঞ্জয় সিগারেট খেতে খেতে প্রতীকের কাছে আসে এবং তাকে অফার করে। প্রতীক জানায় যে সে মদ আর সিগারেট দুটোই ছেড়ে দিয়েছে যখন সে সিনেমায় কাজ করত। সঞ্জয় সিনেমায় কাজ ছাড়ার কারণ জানতে চাইলে প্রতীক বলে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য সে বাধ্য হয়েছে চাকরি ছেড়ে দিতে। এরপর প্রতীক সঞ্জয়ের কাছে নদীর কথা জানতে চাইলে সঞ্জয় তাকে পথ দেখিয়ে দেয়। সঞ্জয় প্রতীককে বাড়িতে ড্রপ করে দেওয়ার সময় প্রতীক বাড়িতে না গিয়ে নদী খুঁজতে যায় জঙ্গলের ভিতরে। প্রতীক নদীটা দেখে খুব শান্তি পায়। ওখানে একটা লোক মাছ ধরছিল। প্রতীক নদীর গভীরতা সম্পর্কে জানতে চাইলে লোকটা জানায় নদীটা বেশ গভীর। প্রতীক এমন একটা জায়গা খুঁজছিল যেখানে জল কম থাকবে। অবশেষে সে মনের মতো একটা জায়গা পেয়ে যায়। বাড়িতে ফিরে প্রতীক তিশার সাথে সেই জায়গার ব্যাপারে কথা বলে। অনেকটা রাতে প্রতীক একাই নদীতে গিয়ে গভীরতা মেপে এবং নদীর পাড়ে শুকনো পাতা দিয়ে একটা বিছানা তৈরি করে। বাড়িতে ফিরে সে তিশাকে বলে সব ঠিকঠাক আছে, কাল রাত থেকে তারা সেখানে যেতে পারবে। পরের দিন মধ্যরাতে তারা রেডি হয়ে বের হয়, কিন্তু ঘরের বাইরে বাসের ভেতরে কন্ট্রাক্টরকে জেগে থাকতে দেখে তারা ভয়ে আবার ঘরে ফিরে যায় এবং ঠিক করে অন্য কোনো দিন যাবে। পরের এক রাতে তারা সুযোগ পায়, রাস্তা একদম ফাঁকা ছিল। তারা লুকিয়ে জঙ্গলের ভিতর দিয়ে নদীতে আসে আর একসাথে বারবার নদীর পানিতে ডুব দিতে থাকে। এরপর প্রতীক তিশাকে পাড়ে নিয়ে আসে এবং শুকনো পাতার বিছানায় তারা ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়। তাদের একটা ঘর থাকার পরেও তারা বাইরে কেন এমনটা করছে, এটা সবারই মনে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তো সামনেই আমরা এই প্রশ্নের উত্তরটা জানতে পারবো। কয়েকদিন পর একটা উৎসব উপলক্ষে সঞ্জয় আর প্রতীক কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে। প্রতীক তিশাকেও সাথে নিয়ে যায়। কাজ শেষে তারা বাড়ি ফেরে। রাত হলে তারা আবার সেই নদীর পাড়ে যায়। এদিকে একদিন বাড়ির মালিক তাদের বাড়িতে যায় কিছু একটা দিতে, কিন্তু বাড়িতে তালাবদ্ধ দেখে প্রতীককে কল করে। প্রতীক মালিককে মিথ্যে বাহানা দিয়ে এড়িয়ে যায়। মালিক জিনিসটা রেখে চলে যায়। এভাবেই বেশ কয়েকটা রাত কেটে যায়। একদিন রাতে প্রতীক আর তিশা যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, বাসের কন্ডাক্টর তাদের দেখে ফেলে এবং তারা কোথায় যাচ্ছে তা
তা দেখার জন্য পিছু নেয়। পরের রাতে বাসের আড্ডায় কন্ট্রাক্টর সবাইকে সেই ঘটনা কথা বলে দেয়। সে জানায় যে তাদের ফলো করে জঙ্গলে তাদের ঘনিষ্ঠ হতে দেখেছে, কিন্তু গ্রামের কেউ এটা বিশ্বাস করে না, কারণ তারা স্বামী স্ত্রী এবং তাদের ঘর আছে, তাই বাইরে যাওয়ার কোনো কারণও নেই। ঠিক সেই সময় প্রতীক সেখানে আসে এবং জানায় তার স্ত্রী অসুস্থ, কোনো ডক্টর আছে কিনা। তখন তারা প্রতীককে ডাক্তারের ঠিকানা বলে দেয়। আসলে বারবার রাতে জলে ডুব দেওয়ার কারণে তিশার ঠান্ডা লেগেছিল। চিকিৎসার পর তিশা সুস্থ হলে তারা আবার সেই নদীর পাড়ে যায়। এবার কন্ট্রাক্টর তার বন্ধুদের নিয়ে তাদের ফলো করে এবং জঙ্গলে যায় এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে। ফোনের লাইট জ্বলে ওঠায় তিশা এটা দেখে ফেলে এবং ভয় পেয়ে যায়। গ্রামবাসীরা তাদের ধরে ফেলে এবং অপমান করতে থাকে। তাদের ঘর থাকা সত্ত্বেও কেন তারা বাইরে এমনটা করছে তা নিয়ে প্রশ্ন তোলে। প্রতীক অনেক আকুতি মিনতি করলেও তারা শোনে না, বরং ভিডিও করে এবং প্রতীককে মারধর করে। শেষ পর্যন্ত তাদের ছেড়ে দিলে তারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। এই ঘটনার কারণে তিশা খুব ভেঙে পড়ে আর কান্না করতে থাকে, কারণ পুরা গ্রাম জেনে যাবে এবং তাদের সম্মান নষ্ট হবে। সকালবেলা সেই ভিডিও গ্রামের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে। সঞ্জয় ভিডিওটা দেখে খুব অবাক হয় এবং প্রতীককে কল করে। প্রতীক জানায় তার শরীর খারাপ, তাই 2 দিন কাজে যাবে না। দুপুরবেলা প্রতীক খাবার আনতে বাইরে বের হলে দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। প্রতীক বুঝতে পারে তিশা বাইরে বের হলে পরিস্থিতি আরো খারাপ হবে। সে খুব ভেঙে পড়লেও তিশার সামনে শক্ত থাকার চেষ্টা করে। সঞ্জয় সব জানতে পেরে তার বন্ধু সন্তোষকে কল দিয়ে গ্রামে আসতে বলে। সন্তোষ এলে তাকে পুরো ঘটনা বলা হয়। বাড়ির মালিকও খুব অসন্তুষ্ট ছিলেন। সঞ্জয় বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। গল্পটি তখন ফ্ল্যাশব্যাকে যায়। 7 বছর আগে প্রতীক একজন সহকারী পরিচালক ছিল এবং সন্তোষ তার সাথে কাজ করত। একদিন প্রতীক একটা হারিয়ে যাওয়া কুকুরের ছানা খুঁজে পায় এবং তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। প্রতীকের সাথে সন্তোষ আর অন্য এক বন্ধু থাকতো। প্রতীক কুকুরটাকে খুব ভালোবাসতো। সেই কুকুরটা ছিল আসলে তিশার। তিশা তার হারানো কুকুরের জন্য লিফলেট দিয়েছিল, যা সন্তোষের চোখে পড়ে। প্রতীক তিশাকে কল করে কুকুরটা ফেরত দেয়, আর সেখান থেকে তাদের পরিচয় আর ভালোবাসা শুরু হয়। এরপর তিশা তার বাবার কাছে প্রতীকের কথা বললে তার বাবা প্রতীক বেকার বলে বিয়েতে অসম্মতি জানায় এবং অন্য জায়গায় বিয়ে ঠিক করে। এরপর তিশা আর প্রতীক অন্য জায়গায় পালিয়ে গিয়ে বিয়ে করে। প্রতীকের পরিবারও তাদেরকে তাড়িয়ে দেয়। এরপর প্রতীক একটি ছোটখাটো কাজ শুরু করে। তারা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কয়েক বছর চেষ্টা করেও সফল হয় না। তারা অনেক ডাক্তার দেখালেও কোনো ফল পায় না। তিশা ডিপ্রেশনে চলে যায়। তখন প্রতীকের বাবা এক আয়ুর্বেদিক ডাক্তারের ঠিকানা দেয়। সেই ডাক্তার জানান যে শহরে অতিরিক্ত ডিপ্রেশনে থাকার কারণে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছে। ডক্টর পরামর্শ দেন তাদের শহর ছেড়ে গ্রামে থাকতে এবং মন শান্ত করতে। তিনি আরো বলেন প্রতিদিন নদীর ঠান্ডা জলে কয়েকবার ডুব দিয়ে শরীর ঠান্ডা করে তারপর ঘনিষ্ঠ হতে, তবেই তাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। ডক্টরের এই অদ্ভুত পরামর্শ মেনেই তারা সেই গ্রামে এসেছিল এবং লোকলজ্জার ভয়ে রাতে নদীর পাড়ে নির্জনে ডাক্তারের নির্দেশিত কাজগুলো করছিল। তখন সঞ্জয় আর বাড়ির মালিক এই সত্যটা জানতে পেরে খুবই দুঃখ পায়। যারা তাদের ভিডিও করেছিল তারাও খুব লজ্জাবোধ আর খুব কষ্ট পায়। এরপর সব গ্রামবাসীকেও জানানো হয় ভিডিওটি ডিলিট করতে। সবাই যখন তিশা আর প্রতীকের কাছে ক্ষমা চাইতে যায় তখন দেখে তাদের বাড়ি তালাবদ্ধ, প্রতীকেরও ফোন বন্ধ ছিল। পরের দিন সকালে নদীর পাড়ে তিশা আর প্রতীকের নিথর দেহ পাওয়া যায়। সম্মানের ভয়ে তারা দুজনে মিলে আত্মহত্যা করেছিল। কিন্তু মর্মান্তিক বিষয় হলো ময়নাতদন্তের পর জানা যায় যে তিশা প্রেগনেন্ট ছিল। গ্রামবাসীরা এই খবর শুনে শোকে পাথর হয়ে যায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।